জয়মাকালী ধর্মসেনার সাংবাদিক সম্মেলন ১ মে। সনাতনী হিন্দুদের সংগঠন জয়মাকালী ধর্মসেনা সাংবাদিক সম্মেলন করে বললেন, এক ভয়ঙ্কর সংকটের মধ্য দিয়ে চলেছে বাংলা তথা ভারতের সনাতন ধর্মের মানুষেরা। তাদের উপরে নেমে আসছে পৈশাচিক অত্যাচার। সনাতনী মা বোনেদের সম্ভ্রম নষ্ট করছে তারা। পাকিস্তানপন্থী জিহাদিরা সারা বাংলা জুড়ে অত্যাচার শুরু করেছে। যেমন হয়েছিল 1946 সালে গ্রেট ক্যালকাটা হত্যাকাণ্ড। পশ্চিমবঙ্গ সনাতনীদের বাসভূমি। স্বাধীনতার পর তৎকালীন পূর্ববঙ্গ থেকে শুধু সম্পত্তি ও ধর্ম রক্ষার জন্য লক্ষ লক্ষ মানুষ এই বঙ্গে এসে বসবাস শুরু করে। আজ তারা সকলেই আক্রান্ত। রাজ্য ও কেন্দ্রীয় সরকার সব জেনেও রাজনীতির স্বার্থে সম্পূর্ণ নীরব। এবার সময় এসেছে আমাদের এগিয়ে আসা। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য জয়মাকালী ধর্মসেনা প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করি। বর্তমান পরিস্থিতি দেখেই এই ধর্মসেনার সংগঠন আমরা করেছি। কেন, যদি ওয়াকফ বিল নিয়ে যদি ওরা রাস্তায় নামতে পারে, তাণ্ডব করতে পারে, তাহলে আমরা শান্তিপ্রিয় হিন্দু সনাতনী লোক নিজেকে বাঁচাবার জন্য কি রাস্তায় নামতে পারি না? এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। যেইভাবে ওরা জবাব চাইবে সেইভাবে আমরা জবাব দেব। কিন্তু সনাতনী হিন্দুরা তো বোধহয় এখনো ঘুমিয়ে আছে। না, ঘুমিয়ে কোথায়, ওনারা জেগে আছেন। কিন্তু যেইভাবে আজকে আমরা এই সংগঠনটা তৈরি করেছি, আমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি যুক্ত হবেন, আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাঁধ উনি চলবেন। আর যা দরকার থাকলে আমাদের সঙ্গে দাঁড়াবেন, আমরা ওনাদের সঙ্গে দাঁড়াবো। কি কি অ্যাক্টিভিটি থাকবে আপনাদের, কি কর্মসূচি? অ্যাক্টিভিটি আমাদের দেখুন, এরপরে আমাদের সবথেকে বড়, আমরা মুর্শিদাবাদ, আমরা আমাদের সংগঠন থেকে আমরা এটা প্ল্যান করেছি কি আমাদের প্রথম আমরা মুর্শিদাবাদ যাব। মুর্শিদাবাদ গিয়ে ওইখানে আমরা নিজে ভাই বোনদের সঙ্গে দেখা করব। আমাদের যা মন্দির ওইখানে ভেঙে দিয়েছে, সেই মন্দিরে গিয়ে আমরা পুজো পাঠ করব। আমরা ওইখানে যাব, আমাদের প্রথম ওইখানে কার্যকলাপ আমাদের আরম্ভ হবে। এরপরে আমাদের এই ধর্মসেনাটা, জয় মা কালী ধর্মসেনা, আপনারা দেখবেন কি কিভাবে কাজ করে আর কিভাবে এখানে দাঁড়ায়, তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা এখানে নেমেছি। এই জন্য আপনারা বাড়িতে রেখে অস্ত্র পূজার কথা বললেন, সেটা দিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন? দেখুন, আমি মারামারি কাটাকাটি করার জন্য বলছি না। আপনারাও জানেন হিন্দু সনাতনীরা পুরো দেশে শস্ত্র পূজা করতে পারে, নিজে বাড়িতে রাখতে পারে। এটা ল বলে আপনি লতেও যাবেন। তাহলে আমি দুর্গা পুজো করি, নিউ মার্কেটে সবথেকে বড় দুর্গা পুজো। আমার পুজোতে ওইখানে শস্ত্র পুজো হয়। রামনবমীতে আমার শস্ত্র পুজো হয়। আমরা যখন বলি দিই, আমাদের তো বাড়িতে আছে বলি দেওয়ার অজার তো আছে আমার কাছে। কি আমাকে পুলিশ পারমিশন নিতে হবে? পুলিশ দিবে তখন আমি রাখবো। সব ঘরে আমাদের এজেন্ডা ক্লিয়ার, অস্ত্র পুজো করতে হবে। অস্ত্র পুজো করতে হবে, কেন করতে হবে না করতে হবে মানুষ জানে। এর থেকে কি ইঙ্গিত দিচ্ছেন আপনারা? আমরা কিছু ইঙ্গিত দিচ্ছি না। আমরা ইঙ্গিত দিচ্ছি কি নিজেকে বাঁচাবার জন্যে হিন্দুকে এক হতে হবে। যে হিন্দুর কথা বলবে ওর সঙ্গে থাকতে হবে। যে হোক, যে হিন্দুর কথা বলবে ওর সঙ্গে থাকতে হবে। কোথাও যদি হিন্দু আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ? আমরা বললাম তো, আমরা এখন একটা নম্বর লঞ্চ করছি, 9874097875। এইটা আমাদের নম্বর। যেই দিকে হিন্দু আক্রান্ত হবে, জয় মা কালী ধর্মসেনা ওইখানে গিয়ে যেইভাবে হোক, তন মন ধন, যেইভাবে ওইখানে আমাদের লড়তে হয় আমরা ওইখানে লড়বো। আমাদের ওইখানে যা যা প্রয়োজন থাকে আমরা ওইখানে দাঁড়িয়ে। এখন অবধি সদস্য সংখ্যা কত? আপনার কতজন মেম্বার হয়েছে? আমরা এখন আমাদের দেখুন, আমাদের আজকে অ্যানাউন্স হয়েছে, আমাদের এখনো প্রায় 400 থেকে 500 আমাদের মেম্বার আছে। আপনারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে কি এই সংগঠন? পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। কিন্তু কলকাতায় যেইভাবে আপনি দেখবেন কিছু জিহাদি তাকতরা এসে এখানে যে তাণ্ডবটা চালায়, এরপরে চালিয়ে দেখুক, চামড়া তুলে দিব আমরা।